মহা যন্ত্রণা, সকালের তো একটা বকরা ফাঁসাতে পারলাম না। কেউটি যে পুড়ুং পাড়াং করে নিয়ে যাব, না নিয়ে গেলে গুরু আবার কেলাবে। এখন কি করে কিছু বুঝতে পারছি না। সকাল তো দুটো বুড়ো পাইছি, সে বুড়ো দুটো রাজি না, গ্রামে ঘুর ঘুর করবে। কারে যে নেবো এখন আমি বুঝে পাচ্ছি না কিছু। যদি সারা লোক না পাই তাহলে আমারই ভিক্ষে করতে হবে না, যা দেখতেছি। কেউ তো একজন নাই, অভাগার কষ্ট দূর কর। এটা ভাল লাগে না। কারে যে জিজ্ঞাসা করি শহরে কোন বাসটা যায় তাই বুঝে পাচ্ছি না। ও ভাই, কি হয়েছে? বলছি কি, শহরে যাওয়ার বাস কয়টার সময় আছে বলতে পারবা? কপাল খুলিছে। কি খুলিছে? আরে বাবা, একটু পরেই আসে, ভালো সময় আইসো। আর একটু লেট করলি আজকে আর কপালে যাওয়া হতো না। বলছি ভাই, তুমি জানো শহরে কোন বার যাই? আরে বাবা, আমি তো শহরেই থাকি। এই আইছিলাম গ্রাম ঘরে একটু ঘুরতি, তা বাড়ি একটু ভিটে আছে তো একটু ভাড়াই দিছি, মাঝে মাঝে দেখতে আসি। এখন চলে যাব। দেখিস এরে বলে কপাল, আমি চিনি না শহরে কোনো জায়গায়, আর তুমি চেনো সব জায়গায়। বলছি আমার একটু নিয়ে যাবা শহরে। কি বলছো নিয়ে যাবো না মানে? তুমি আর আমি একই গ্রামের মানুষ, তা তোমার না নিয়ে গেলি তা কার নিয়ে যাবো? বলছি ভাই, তোমার কোন গ্রাম? আমারটা ওই টকপাড়া গ্রাম। বলছি টকপাড়ার আবার কোন দিকে? ওই মিঠেপাড়ার পাশে। বলছি ভাই, মিঠেপাড়াটা কোন দিক? ওই তিতেপাড়ার পাশে। ও যেখানে হয় হোক, ওইসব দিয়ে দরকার নেই। বলছি তুমি আমার একটু শহরে নিয়ে যাও, বুঝছো? তোমার যাওয়া আসার টিকিটের ভাড়া আমি দিয়ে দেবানি। না না, ভাড়া দেওয়া লাগবে না, আমি তো শহরে যাতায়াত করি সবসময়। তোমার একটু নয় সাহায্যই করে দিলাম, তা কি হয়েছে? তাহলে তো খুব ভালো হয়। বলছি কি ভাই, তুমি এই শহরের সব জায়গায় চেনো? হ্যাঁ চিনি, মানে অলি গলি আগান বাগান বাড়ি ঘর দুয়ার সব চিনি। বলছি কি, আমার একটা কাজ ছিল, করে দেবা? কি কাজ? আমি শহরে একজনের খুঁজতে যাচ্ছি, বুঝতে পারিস? ও এই কাজ, এ তো সাধারণ কাজ। এইসব কাজ আমার থেকে ভালো আর কেউ পারবে না, বুঝিস? আমার অলি গলি চপ্পা চপ্পা সব জানা। সত্যি ভালো লোকের সাথে দেখা হয়েছে। বলছি আমার জামাই, বুঝিস, রাগ করে বাড়িতে চলে গেছে শহরে। এই 2-3 দিন হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। শহরেই আছে কোথায় যেন কাপড়ি মেরে। তো তুমি যদি একটু সাহায্য করো আমার জামাইটা আমি খুঁজে পাই। অবশ্যই করবো না কিসের জন্য। বলছি কি, শহরে তোমার কেউ আছে জানাশোনা? না না, কেউ থাকলে পারে কি আর তোমারে বলতাম নাকি? তাহলে এক কাজ করো, আমার বাড়ি আমি আর আমার ছেলে থাকি, বুঝতে পারিস? তুমি আমার বাড়ি থাকিও 2-4 দিন, যতদিন পর্যন্ত তোমার জামাইটি খুঁজে না পাও আমার বাড়ি থাকিও। থাকতে পারি ভাই, একটা সত্ত্বেও আছে। এই মোটামুটি খাওয়া দাওয়ার খরচা নিতে হবে কিন্তু। ছি 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 ছি, এইসব কথা বলে লজ্জা দেন কেন? লজ্জা না, সত্যি বলছি। সে দেখা যাবে না, চলো তাহলে এখনই বাস আসবে, ওই কোনায় আসবে। ওই কোনায় আসবে? হ্যাঁ। বলছি ভাই, বিড়ি টিড়ি খাও নাকি? আগে খাতাম, বিড়ি খাতাম, চুল্লু খাতাম, তারপর বাংলা খাতাম, এখন সব ছাড়িয়ে দিছি। কেন? ওই এখন নতুন একটা ব্যবসা ধরেছি তো, ব্যবসার প্রতি মনোযোগ দিছি। ওইসব খালি বাড়ি হিসেব টিসেব মনে থাকে না, তার জন্য ছাড়িয়ে দিছি। এই বয়সে আবার ব্যবসা করো? এই আর কি, টুকটাক একটু সুদির ব্যবসা করি। রে বাবা, বললি হবে না, তুমি তো পাক্কা খিলাড়ি। এর জন্যই তো জামাই খুঁজতে যাচ্ছিস। জামাই হচ্ছে আমার আশা ভরসা, অ্যান্টেনা ফিতে সবকিছু, তারফিন তেল কেরোসিন তেল। জামাইয়ের টাকা দিয়ে বুঝি সুদি লাগাও? হ্যাঁ। চলো তাহলে চলো, তোমার জামাইদের আমি খুঁজে দেবানি। বলছি আমার জামাইয়ের ফটো দেখাবো? আরে এখন দেখায় লাভ নেই, শহরে তো আপনার জাতি হচ্ছে। চলো ওখানে গিয়ে দুজনে মিলে খুঁজবানি। চলো তাহলে ভালোই হলো, গল্প মারতে মারতে পুরো শহরে চলে যাবো, এক ঘুমে পুরো শহর। চলো, দেরি কিসের? ভাবছিলাম শহরে একা একা জাতি হবে, এখন দেখি লোকজন পেয়ে গেছি। কি হয়েছে কাকা? লাঠি নিয়ে আসছো যে? তুই কি বললি আমায়? কাকারে কাকা বলবো না তো কি বলবো? দেখছো গুরু, মালটা ভয় পাচ্ছে না। কি ভাবিছো? ও তো একটা আরো ঘিটি মনে হচ্ছে। এই ডান্ডা যখন ওর পড়বে না, আরো ঘিটি ছুটে যাবে। তোরে কালকে লাস্ট বারের মতন ওয়ার্নিং দিছি না যে তুই আর কোচিং সেন্টারে আসবি না? বলছি তুই কোন কোচিং সেন্টার থেকে বুকিং হয়ে আসছিস আমাকে আটকাতে? আমি কোচিং সেন্টার থেকে আসবো কেন? তুই কি আমার নেবা ভাবিস নাকি? আমি জানি না তোরা কোন কোচিং সেন্টার থেকে পাঠাইছে আমার কাছে। আমার আবার কোন কোচিং সেন্টার থেকে পাঠাবে? সব জানি, আমি সব জানি। সব জানিস মানে? তুই আমার সম্পর্কে যতখানি জানিস তার থেকে আমি বেশি জানি। তোকে কে বুকিং করেছে আমাকে মারার জন্য, এই কোচিং সেন্টারে না আসার জন্য, সব জানি আমি। কি বলতে চাইছিস তুই? ওই যে মহিলা ম্যাডাম যার সাথে তুই কথা বলেছিস আমাদের মারার জন্য, যে আমার এই কোচিং সেন্টারে আসতে দিবি না। মহিলা ম্যাডাম মানে? চুনা লাগিছে গুরু, কেটে ওঠো। কিরে কালিয়া, সেদিন যে বড় দাঁত কেলাচ্ছিলি, জানতে পারবে না? দেখ, নাটকবাজি করবি না, ঠিক আছে? আর হাবিজাবি কথা বলবি না। কোন মহিলা ফহিলা কি বলছিস আমি কিচ্ছু জানি না। তুই এই কোচিং এ আর কোনোদিন আসবি না, এখান থেকে বিদায় হ। তুই কি ভাবেছিস গ্রামের ছেলে বলে আমি ভয় পেয়ে যাবো তোকে? তাই তুই যে লাঠি ধরে আছিস না, এই লাঠি দিয়ে ডাঙ্গুটি খেলা মানুষ আমি, বুঝতে পারিস? আর তুই এই লাঠি দিয়ে আমার ভয় দেখাচ্ছিস। ভয় দেখাচ্ছি না, এই লাঠি যখন তোর পিঠি ভাঙবে তখন দেখবি কেমন লাগে। তালি হয়ে যাক 2-2 হাত। আয় তালি। না 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 না, শুধু শুধু মারামারি করার দরকার নেই পাদু, মারামারি করার দরকার নেই। বলছি ভাই, স্যারের কাছে নালিশ করবো, কিচ্ছু বলিস না, ছেড়ে দে। পুরি মারে, পুরি বাবারে, মরে গেলাম, ছেড়ে দে। বলেছিলাম গুরু ছেড়ে দাও। এই চাকলুরিতে কোনো সন্দেহ হয়েছিল। পুরি বাবারে, আমার সরু পায়ে পা মোড়া দিয়েছ না। পুরি মারে বাবারে, মরে গেলাম। ভাই ছেড়ে দে ভাই, তোর গায়ে এত শক্তি আমি জানতাম না। কেন আমি মারবি বলে? আয় আয়, মার। দেখ কেমন লাগে। হ্যাঁ আমার বন্ধুকে মারবি? হালকায় নিস না, ও একটা পাওয়ার ম্যান। সত্যি পাদু, তোমায় যত দেখি তত অবাক হয়ে যাই। কেন তোমার প্রেমে আমি পড়বো না বলো? কি বলছিস তুই?
তোরা যে যা বলিস, আমি এখন থেকে পাদুরি ভালোবাসবোই বাসবো। যে যা বলে বলুক, সারা সব কাজে উস্তাদ। হুরি বাবা, মরে গেলাম মরে গেলাম। গুরু চলো গুরু চলো। হুরি মারে মরে গেলাম। বলছি কি ভাই, তুই কি খাস ভাই? তোরা যা খাস আমিও তাই খাই। বলছি ভাই ছেড়ে দে, ভাই ছেড়ে দে। না না, তোদের তো এখন মারিছি। এইবার তোদের যে পাঠিয়েছে তার নাম আমি এখন পেপারে ছাপাবো, তারপরে দেখবি তোদের অবস্থা কি করে। গুরু এবার আর বাঁচার অবস্থা নাই, মরে গেছি। বলছি কি ভাই পাদু, তুই এই মুগুর দিয়ে 2-4টে বাড়ি আর করা মার, মাথায় মার, পাশায় মার, যেখানে পারিস মার। কিন্তু ওই নাম বলো না। ওই ম্যাডাম বিশাল খতরনাক। যদি জানে যে ওই ম্যাডামের কথা তুমি জানে গেছো, দুইজনে আমাদের জানে মারি ফেলাবে। আমাদের বাড়ির পরিস্থিতি ভারী খারাপ, আমার মা হসপিটালে, বাবা কাজ করতে পারে না, তাই দুটো টাকার জন্য এই কাজ আমরা করেছি। নাহলে আমরা খুব ভদ্র ছেলে, আমরা জীবনে কোনদিন এসে ভাবি যাবি কাজ করি না। সত্যি বলছিস তোর মা হসপিটালে ভর্তি? হ্যাঁ সত্যি বলছি। ভদ্র হয়ে যাও, এখনো ভদ্রভাবে টাকা পয়সা ইনকাম করো। টাকা পয়সা ইনকাম করার কত রাস্তা আছে, এইসব উল্টোপাল্টা কাজ করার কি দরকার বলো? তোমাদের জীবনটা পুরো ধ্বংস হয়ে যাবে, আর তুমি আমাদের জীবনটাও ধ্বংস করতে চাইছো। কেন গো এরকম করছো তোমরা? ভুল হয়ে গেছে, আমরা আর এসব কাজ করবো না। আর আমি যদি তোমাদের দেখি কোনোদিন এইসব হাবি যাবি কাজ করতি, সেদিন কি করবো বলো? সেদিন ওই ম্যাডামকে বলে দেবা যে তুমি সবকিছু জানো। ঠিক আছে, আজকে তো সৎ পথে সৎভাবে টাকা পয়সা উপার্জন করবা, ঠিক আছে? বলছি কিসের ব্যবসা করবো বলো? যে ব্যবসা করতে যাই সব জায়গায় চোট খাই, তারপরে দেখলাম একটু লোকের হুমকি মারে ধমকি মারে যদি টাকা ইনকাম করা যায়, তো এতে ভালো জিনিস আর নেই। তুমি কি ভাবছো তুমি এইভাবে টাকা ইনকাম করবা? এই টাকা তোমার ভালো কাজে লাগবে? এই টাকা নেবা, এই টাকায় তোমার কোনো কাজ হবে না। লোককে ঠকিয়ে, লোককে কষ্ট দিয়ে টাকা ইনকাম করলে সে টাকা কোনোদিন কাজে লাগে না, বুঝতে পেরেছো? আর যারা আংটি বেচে, মাদুলি বেচে, উল্টোপাল্টা কথা বলে, তাদের জীবনে কি কষ্ট তারা সময় আসলে জানতে পারবে, বুঝতে পেরেছো? তাহলে কি বলছো, সেন্টারিং কাজ করবো? সেন্টারিং কাজও খারাপ কাজ না, কষ্ট করে টাকা ইনকাম করো, মাথার বুদ্ধি দিয়ে টাকা ইনকাম করো। বয়স তো বেশি হয়নি, এখনো পড়াশোনা করতে পারো। পড়াশোনা করলে ছোটখাটো একটা চাকরি পেয়ে গেলে জীবন ধন্য হয়ে যাবে। বলছি এবিসিডির পরে কি হয় সে আমি জানি না, আমার চাকরি দেবে কে? তুমি যদি চাও তোমাদেরকে আমি টিউশনি পড়াতে পারি। আমাদেরকে টিউশনি পড়াবা? গুরু বলে কি? হ্যাঁ ঠিকই শুনেছো, তোমরা যদি চাও আমি তোমাদের পড়াতে পারি। তোমাদের চাকরি পাওয়া পর্যন্ত আমি তোমাদের পড়াবো ফ্রিতে। শুনেছি তুমি নাকি খুব ভালো ছাত্র, যেসব জায়গায় পরীক্ষা দাও সব জায়গায় চান্স পেয়ে যাও। সেসব আমি জানি না গুরু, আমি পড়াশোনা করবো গুরু, নালি কোনো মেয়ে ছেলে আমাদের উপর লাইন মারে না। এমনিতেই কালা কালটুয়া, যদি একটা সরকারি চাকরি পাই না, তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে, ভালো একটা ছোরির সাথে বিয়ে হবে। বলছি আমি কি চাকরি পাবো? পড়াশোনা যদি করো অবশ্যই পাবা। তাহলে আমিও রাজি। তাহলে এক কাজ করো, আরো তোমাদের মতন 2-4 জনকে গোছাও, তাদেরকে আমি টিউশন পড়াবো। বলছি সত্যি, তোমার মতন ভালো মানুষ আমি কোনোদিন দেখিনি। তোমার ক্ষতি করতে আইছি, তোমার মারতে আইছি, তোমার ধমকাতে আইছি, আর শেষকালে তুমি কিনা আমাদের পড়াবা, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবা। প্রণাম করো গুরু, প্রণাম করো মানুষ রূপে ভগবান। প্রণাম করার কিছু দরকার নেই, যেটা বললাম সেটা যদি রাজি থাকো কালকে আমায় জানিও। আমি রাজি। আমিও রাজি। ঠিক আছে, কালকে ভোরবেলায় আমায় জানিও, আর 2-4 জন গুছিয়ে। লোকজন আমি গুছিয়ে ফেলাবানি, কোনো সমস্যা নেই। এখন থেকে ভদ্র হয়ে যাও, ভদ্রতাই জীবনের একমাত্র মূল উদ্দেশ্য, বুঝেছো? বুঝেছি গুরু, বুঝেছি। ঠিক আছে যাও। জয় পাদু বাবার জয়। গুরু বই খাতা কেন, চলো, যে টাকা পয়সা আছে। ভাবছিলাম বন্দুক কিনবো, তা ভাবতেছি এখন একটু বই খাতা কিনেই দেখি, জীবনটা পরিবর্তন হতে পারে। নাই তো শালা আমার মতন কালা কালুতে সারা জীবনে বিয়ে হবে না। চল ভাই, তাড়াতাড়ি যেতে হবে, নেবা হ্যাবা ওদেরও বলতে হবে। কালকে থেকে পড়াশোনা শুরু করবো, আর ফাজলিমিতি করবো না। বলছি তোমার মতন মানুষ আমি জীবনে দেখিনি। সত্যি পাদু, তুমি একটা মহান মানুষ। কোলে তুলে নে রে বন্ধু, কোলে তুলে নে। কে আছে, ভয় পেয়ে গেছিলি? আমি ভাবছি ওরা বিশাল ডেঞ্জার, কিন্তু তুমি যা দিলে না, দেখে পুরো জীবন কেন্দ্রে গেল। বলছি এসব কথা ছাড়লে বলবা না, মাথা খারাপ, আমি কিছু দেখিনি, আমরা কিছু দেখিনি। সত্যি পাদু, তোমার মতন ছেলে হয় না। খালি খালি কি আমি পাদুর প্রেমে পড়েছি? আবার এসব হাবি যাবি কথা বলছো? তাড়াতাড়ি চলো, ক্লাসে লেট হয়ে যাচ্ছে। বলছি ভাই, আজকের পার্টি আমার তরফ থেকে। আচ্ছা, কোচিং ছুটি আর পরে, ঠিক আছে? ঠিক আছে। কেউ আছে? বাড়িতে কেউ আছে? আমাকে কি কটা খেতে দেবেন? বাড়িতে কেউ আছেন? গরিব অসহায় মানুষটাকে কেউ খেতে দেবেন? আর চলতে পারছি না, শরীরে শক্তি নেই। কেরে হারামজাদা, তুই বাড়ির সামনে এসে বসে পড়লি? বলছি কাকিমা, আমার কটা খেতে দেবেন? 2 দিন ধরে কিচ্ছু খাইনি। ওরা মুখ সকাল থেকে আমাদের কপালে জুটলো না, ওনারে খাতি দাও। 2 দিন ধরে কিচ্ছু খাইনি, একটু খেতে দাও না। আমার বাপের তো ফ্যাক্টরি রয়েছে, যে রান্না করে করে গরিব মানুষদের বিতরণ করব। আমাদের খাওয়া জোটে না, ওনার আবার খাতি দাও। এরকম করছেন কেন? আমি অনেক দুঃখ যন্ত্রণায় আছি, এইভাবে এত কষ্টের ভিতরে কি করে বাঁচবো যদি কটা খেতে না দাও? পোড়া মুখা, মদ খেয়ে কোথায় পড়িস? মাথা ফাটিছে, সেখানে যাও, সেখানে যাই গেলো। আমাদের বাড়ি আসছো কিসের জন্য? বাড়ির কোনো ঠিক ঠিকানা নেই, দেখে তো মনে হয় ভদ্র ঘরের ছেলে। আর মাতলামি করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। আর কি হয়েছে আমি কিচ্ছু জানি না, আমি কাউকে চিনতে পারছি না। আমার মনে হয় কি চোর ফোর হবে, এরকম নাটকবাজি করে ঘরের ভিতর ঢুকবে,
তারপরে কি দেখি করবে তার বলা যায় না। সিরিয়ালে অনেক দেখেছি এইসব করে ঘরের ভিতর ঢুকবে, তারপরে চাকু মাকু ঠেকাই দিয়ে বলবে টাকা পয়সা দাও, নয়তো সব খাল্লাস। এই গো শুনলে, এ দেখো বাড়ি চোর আইছে। কাকিমা, হ্যাঁ আমি চোর না, আমি ভালো মানুষ, কিন্তু আমি জানি না আমার নাম কি, আমার বাড়ি কোথায়, একটু কটা খেতে দাও না, কটা খেয়েই চলে যাবো। ওই গো শুনলে, বাইরে আসো। এ কি, তোরটা আহত মানুষ? এই বুড়ো ঢ্যামনা ডাকিছি খালি খালি, আমি জানি তো এই শালার ডাকা খালি খালি, দেখতে পাচ্ছিস না চোর একটা। কোথায় চোর? ও তো একটা আহত মানুষ। তোর সাথে বিয়ে করে আমার পাপ হয়েছে শালা, যারে দেখতে আহত মানুষ নিহত মানুষ, হ্যাঁ ও দেখে কি মনে হচ্ছে ও সুস্থ সাবল্য মানুষ, মাথায় একটা ব্যান্ডেজ বাঁধিয়ে আইছে, ও চিনতে পারতেছিস না ওটা চোর, বাড়ি থেকে খেদা। কাকা বলছি আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি, আমার করে খেতে দাও, আমি চলে যাব। বলছি বাবা, তোমার বাড়ি কোথায়? এই যে আর এক পোড়ামো করে ডাকিছি, হ্যাঁ তোমার বাড়ি কোথায়, তোমার গোষ্ঠী কোথায়, তোমার নিম গোষ্ঠী কোথায়? আরে কানে যাচ্ছে না? তোর দেখে কি মনে হচ্ছে তুই কি ক্যাবলা খাবা নাকি? আরে গিনি চুপ করো তো, ভগবানের বেশে হয়তো আমার পরীক্ষা নিতে আইছে। এমনিতে সারা জীবনে মাধ্যমিক পাস করতে পারলি না পরীক্ষা দিয়ে দিয়ে, এখন আবার কি পরীক্ষা দিবি তুই? হ্যাঁ আরে তুমি যাও তো, তুমি যাও। দেখ রে বুড়ো, আমি যাচ্ছি, তুই যদি এর খাতির দিছিস তো এর সাথে সাথে তোরও চাঙ্গা দেবো, বুঝতে পারিস? বাড়ির থেকে বের করবো। আর তুই যদি এর ঘরে উঠোস, হ্যাঁ বুঝেছিস, ডিভোর্সের পেপারটা সই করে রাখতে আগেতে, আমার যেন আবার বলতি না হয়। আরে বউ, তুমি এরকম চেঁচামেচি না করে এখান থেকে যাও তো। পোড়া আমাকে মিনছে, তোর আমি যে কথা বললাম সেই কথা, আর এর পিছনে যদি 1 টাকা খরচা করিস, তোর একদিন কি আমার একদিন। 3 দিন ধরে বলতেছি পায়ের একটা নুপুর কিনে দিতি, হারামজাদা বলতেছিস টাকা পয়সা নাই, আর এর পিছনে যদি এখন টাকা খরচা করিস, তোর কিডনি বিচে আমি নুপুর কিনবো, মনে রাখিস। আরে বাবা, তুমি এত কথা বলছো কেন? এখান থেকে যাও একটু দেখি। হারামজাদা পোড়া আমাকে মিনছে, নিজের ঘরে নাই খাওয়ার চাল ডাল, অন্য মানুষের তাল দিতে চলতিছে। বাড়ির থেকে কতবার বলেছিল প্রাইমারি স্কুলে চাকরিওয়ালা ছেলেরে বিয়ে করতে, আমার খাজনি কম না, এই শালারে বিয়ে করেছি, এখন জীবন পুরো আলকাতরা হয়ে গেছে। বলছি বাবা, তোমার বাড়ি কোথায়? আমি কিচ্ছু জানি না কাকা। তোমার তো দেখে মনে হচ্ছে তুমি ভালো ঘরের ছেলে। কোথায় বাড়ি কোথায় ঘর কি আমার পরিচয় আমি কিচ্ছু জানি না। তাহলে তুমি কি জানো? আমি কিচ্ছু জানি না। হসপিটালে যখন আমার জ্ঞান ফেরে, হ্যাঁ একটা লোক আমার বললো গাছের গোড়ায় বসে থাকো, হ্যাঁ আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, সেই যে গেল, আর আসার কোনো নাম নেই। সত্যি অসহায় মানুষের সাথে সবাই কি ব্যবহার করে। বলছি কাকা কিছু খাতি দাও না কাকা, 2-3 দিন ধরে কিচ্ছু খাইনি, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, আমি মনে হয় বাঁচবো না, না খেতে পারলে মাথা ঘুরে এইখানেই প্রাণ ত্যাগ করবো। বলছি তুমি এখানে চুপচাপ বসো, আমি দেখছি ঘরের ভিতরে কিছু আছে নাকি। বলছি তোমার বউ আবার বকাঝকা করবে না তো? আরে ওর কথা ছাড়ো তো, ও ওরকমই বলে, অতিথি ভগবান। আজকে আমার ঘরে ভগবান আসছে, দেখি কটা খেতে দিই। কি খিদে লাগছে রে, হ্যাঁ থাকতে পারছি না, হ্যাঁ মনে হয় এখন আমার প্রাণ বেরিয়ে যাবে। ওরে বাবা রে, ওরে মা রে, কে কোথায় আছো একটু সাহায্য করো, বাবাকারে কটা খাতি দাও, আর কিচ্ছু দরকার নেই। এই যে বাবা, একটুখানি খিচুড়ি আছে, খেয়ে নাও। আপনি খুব ভালো মানুষ, কি তৃপ্তি পেলাম, কি শান্তি পেলাম, ভগবান আপনার মঙ্গল করুক। মঙ্গল করবে না? খাও খাতি পারলি তো মঙ্গল করবেই। আগনি একটু চুপ করো তো, ক্ষুধার্ত মানুষদের একটু খেতে দিচ্ছি, হ্যাঁ তাও তুমি এরকম করছো। হ্যাঁ সারা জীবন সেবা কর, এইভাবে সেবা করে করে হ্যাঁ মানুষের পিছনে সব টাকা পয়সা বিলাই দে, নিজের তো কোনো ছেলে মেয়ে হয়নি, হ্যাঁ বিয়ে করেছিস, একটা ছেলে ফেলে এখনো হলো না। ভগবান যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ তো তোমার ভগবান ভালো না, আমাদের একটা ছেলে পেলে দেওয়ার কথা, হ্যাঁ বিয়ে করে তো 22 বছর হলো, এখন একটা ছেলে পেলে হলো না। না হলে আমি কি করবো বলো, ডাক্তার ফাক্তার কবিরাজ ফবিরাজ তো কম দেখায়নি। আসলে ভুল হয়েছে, তোর সাথে বিয়ে করে আমার জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে। গিন্নি একটু চুপ থাকো তো, একটু খেতে দাও। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর, খুব সুখাদ্য। ফাও পালি তো একটু বলতেই হবে, নারী লোকে কি আর খাতি দেয়? বলছি গিন্নি, আমাদের তো কোনো ছেলে পেলে নেই, এটাকে ছেলে ভাবে ঘরে রাখলে কিরকম হয়? মরণ, এই বুড়ো ধামড়াদের ছেলে, লোকে কি বলবে? হ্যাঁ লোকের কথা ছাড়ো তো, লোকের বলবো আমার মামার ছেলে। এসব নাটকগিরি আমার সাথে চলবে না। এই বুড়ো আর ধামড়ারে আজকের থেকে কালকে মানুষ করো, যখন সবকিছু ফিরে আসবে স্মৃতিশক্তি, তখন আমাদের মাজায় লাথি মারে ক্যাক করে পালাই যাবে। আরে যাই যাক না, যতদিন মাথায় স্মৃতিশক্তি না আসে ততদিন আমরা এর মানে খেয়াল রাখবো নিজের ছেলের মতন। বুড়ো ঢ্যাম না, বিয়ে করে 22 বছর হয়ে গেল, একটা ছেলে দিতে পারলি না, মেয়ে দিতে পারলি না, এখন এই বুড়ো আর ধামড়ারে ছেলে বানাবো? লজ্জা শরম আছে তোর কিছু? বলছি গিন্নি, তুমি আমার সবসময় কিস্তি কামারি করো, আমি তোমায় কিছু বলেছি? আমি তোমার কাছে জীবনে কোনো কিছু চেয়েছি? তুই চাইবি কি? তোর চাওয়ার আছে কিছু? আজকে প্রথমবার চাচ্ছি, বলছি কি এই ছেলেটারে আমাদের ছেলে হিসাবে গ্রহণ করো না। এই পাগলা, তুই তো বাড়ি থাকিস না, এদিক ওদিক পুজো করতে বেরোয় যাস, আর যখন এই গ্রামে গঞ্জে আমি বেরোই, তখন লোকজন আমার ছিচি করবে না? আর আমরা ছেলেরে ঘরে উঠেছে ছেলে হিসাবে, এদের ছেলে মেয়ে হয় না বলে যারে তারে ছেলে বানায় ঘরে উঠেছে, এসব বলবে না? বলছি সবাইই বলবা কি আমার মামার ছেলের শরীর খারাপ, তাই এখানে ঘুরতে আইছে। দেখো আমি সবসময় তোমার সাথে ঝগড়া করি, কিন্তু কিসের জন্য করি জানো? সারাদিন বাড়ি একা একা থাকি, আমার ভালো লাগে না। তার জন্য তো বলছি যে একে ছেলে হিসাবে গ্রহণ করো। তুমি বলছো ছেলে হিসেবে গ্রহণ করতে, এর যখন স্মৃতিশক্তি ফেরত আসবে তখন কি আমাদের কি মা বাবা বলবে? আমাদের তো মাঝে লাথি মেরে চলে যাবে। যাক না, ভগবান কি বলিছে, প্রত্যেকটা মানুষের ভিতরে ভগবান আছে, তা আমরা এর ভিতরে ভগবান দেখে এর সেবা যত্ন করি, ভালোভাবে চলে যাবে তো কি হয়েছে? তুমিও না সত্যি এসব ইমোশনাল কথাবার্তা বলে আমার রাজি করাই দাও। তাহলে গিন্নি রাজি তো? ঠিক আছে, কিন্তু আমি বলে দিচ্ছি ওরা আমি ছেলে বলতে পারবো না কিন্তু কোনোদিন। বলা লাগবে না, ভাইপো বলবা। ঠিক আছে।
গ্রামের লোকজন বললেও ওই কথা বলবো, ভাগ্নে বলবো, ভাগ্নে ভাইপো না, ভাগ্নে বলবো। ঠিক আছে, চলবে। দেখো কিরকম করে খাচ্ছে। আরে বাবা, খুব খিদে পেয়েছে, তা কি করবে? বলছি বারান্দার খাটটা খালি করে দিচ্ছি, ওখানে ওকে থাকতে দিও। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হয়েছে হয়েছে, আর পাম মারতে হবে না। পুরো ঢ্যাবনাটা না সবসময় আমাদের ইমোশনাল করাই দেয়। বলছি বাবা, খাওয়া হয়ে গেলে পারে ঘরে চলো। বলছি কাকিমা রাগ করবে না তো? আজকের থেকে কাকিমা না, ওটা তোমার মামি, আমি তোমার মামা। সত্যি বলছো? হ্যাঁ, যতদিন তোমার স্মৃতিশক্তি ফিরে না আসে ততদিন তুমি আমাদের বাড়িতেই থাকবে। আমাদের কোনো ছেলে মেয়ে নেই, তাই তুমি আমাদের বাড়িতেই থাকবে। সত্যি বলছো মামা? হ্যাঁ গো হ্যাঁ, চলো ঘরে চলো। সত্যি আপনি না খুব ভালো। এ জানে, আমি শুধু চাই সারা জীবন মানুষের একটু উপকার করতে। আজকে পেয়েছি তোমায় উপকার করার জন্য, তোমায় আমি ছাড়বো না। চলো ঘরে চলো। চলো। বলছি ফুটোদা, তোমার শরীর ভালো তো, না কিরকম লাগছে নাকি? আমার আবার কি হবে রে পোড়ামুখো, আমার তো মনে হচ্ছে তোমার শরীর ভালো না। তো সবকিছু মনে হয়। বলছি কি এই গ্রামটা একটু চক্কর মারাই তো, এই চুলকনির ওষুধ নিয়ে। গ্রাম চক্কর মারতে যাবো কিসের জন্য? এখানে বসে বসে বিক্রি করবো। এখানে বসে এক জায়গায় বিক্রি করলে বেচাকেনা হয় নাকি? গ্রাম ভরে খুঁজে যা। আর হাগুদারেও দেখিস আসে নাকি এই গ্রামে কোথাও? আসল কথা হচ্ছে সেই কথা, তা বলবা না যে হাগুদারে খুঁজতে আইছো। তোমার শরীর এখনো ঠিক হয়নি, তোমার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। আরে আমি ঠিক আছি, তুই অনেক টেনশন করিস না। তুই হাগুদারে খোঁজ। সত্যি তোমার চুলকনি কম না। বাড়ি থেকে চোর অপবাদ দিয়ে বের করে দিল হাগুদার বউ। হ্যাঁ, তারপরে তোমার এত বড় ভালোবাসা। বন্ধুত্বর বুঝবি কি? আমার দ্বারা যদি কোনদিন কোনো ভুল হয়ে যায়, তুই আমার ক্ষমা করবি না? তোমার জন্য তোমার জীবন দিয়ে দেবো। তাহলে তবু আমাদের চোর অপবাদ দিল। শোন, কে কি বললো কি না বললো অত কান দেওয়ার দরকার নাই। তুই তো জানিস, আমি তো জানি যে আমরা এক পয়সাও চুরি করিনি। তা চোর বলুক আর যা বলুক, তাতে আমাদের অসুবিধা কি? তোমার যত দেখি না তত আমি বেহুশ হয়ে পড়ি। শরীরের অবস্থা ভালো না, নড়তে পারে না, বন্ধুরই খুঁজতে বেরোইছে। সত্যি এটা কথা বলবা ফুটোদা? বলে ফেলা। তোমার পেটে ব্যথা করতেছে না? সত্যি কথা শুনে কি করবি? করতেছে পেটে ব্যথা, তা কি করবো? দেখিস আমি ঠিক ধরেছি, তোমার শরীর ভালো না, তবু তুমি বেরোইছো। এই শরীরে যতদিন রক্ত আছে ততদিন আমি হাগুদারে ভালোবাসবো, তোরে ভালোবাসবো, সবাইকে ভালোবাসবো, বুঝতে পারিস? এখন পেটে ভালো নাই, এই লিভার নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, তার জন্য কি ক্যাতামুড়িতে শুয়ে থাকবো নাকি? হ্যাঁ শোন, আত্মার কোনোদিন রোগ হয় না, হয় শরীরের, বুঝতে পারিস? তো শরীরে ব্যথা বেদনা থাকবেই, ওইসব ভাবলে হবে? তোমার মতন মানুষ আমি জীবনে দেখিনি, সত্যি বাবা। জীবন কয়টা তোর? এই তুমি বাড়ি চলো তো, ভালো হয় তুমি বাড়ি চলো। তুই এই গ্রাম ভরে আগে এক ঘুরলি দিয়ে ওষুধ মাথায় করে নিয়ে, ঠিক আছে, তারপরে আমি বাড়ি যাবো। তোমার নিয়ে আর পারা যাবে না। দাও দেখি দাও। আসুন দাদারা আসুন, দাঁত হাজার চুলকনি, হ্যাঁ নিমিশেই শেষ। একটি ফাইল লাগালেই জনম জনমের চুলকানি ফুরিয়ে যাবে। আসুন দাদারা আসুন, একবার চুলকানি মলম সংগ্রহ করুন, জীবন ধন্য হয়ে যাবে। চুলকানির জন্য বিয়ে হচ্ছে না, রাত্রে ঘুম হচ্ছে না, হ্যাঁ মোটামুটি জীবন অশান্তি হয়ে গেছে, বউর সাথে ঝগড়া হচ্ছে, তাড়াতাড়ি আসুন, আমাদের কাছে আসুন। শালা বলতিছে কি উল্টো পাল্টা, মনে হয় আমার টেনশনে এইসব উল্টো পাল্টা কথা বলতিছে। আচ্ছা বন্ধুরা তোমরাই বলো, বন্ধু যদি কোনো সময় ভুল করে তাই বলে কি বন্ধুত্ব ছেড়ে দেওয়া উচিত?